ওই দিলে আজকে মেয়েটা যদি কোনো সর্বনাশ হয় এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে বলে রাখলাম তোমাকে আমি। ও সূর্যের বাচ্চা আমার মেয়ের গায়ে যদি একটা ফুলের টুকাও মারে ওর হাত শুধু ছিঁড়ে নেবো আমি। আমি একজন এমএলএ আর ও সূর্যের বাচ্চাদের ক্ষমতা আছে আমার মেয়ের সাথে ওরা খারাপ ব্যবহার করবে, ওরা আমাকে ভালোভাবে জানে। তারা যুবক ছেলে যদি করিয়ে দেয় তখন কি করবে তুমি? শালা খান কি ছেলে সূর্যের বাচ্চাদের এত বড় সাহস আমার মেয়েকে তুলে নিয়ে গেছে রে। ও সূর্যের বাচ্চাদের বাঁচার আর কোনো চারা নাই রে, ওদিকে আমি গুলি করে মারবো, কেউ আটকাতে পারবে না। কি হইলে বে, মরে গেল নাকি বে? তাই তোর বড় মরে গেল নাকি? কোনো সারা শব্দ নাই তবে কি হবে রে বড়? তাইলে বড় ডেট হয়ে গেল তো কোনো সারা শব্দ নাই তো কি হবে তাইলে বেলা? বোকাচোদা লিঙ্গটা বাই করো হে ডিউটো ইয়াট। কি করবি রে বড় তাইলে বেলা? তুই বুধমানি ভাই বোকাচোদা বাবার কালে কোনো মেয়েটাকে সুস নিয়ে লাগে তেমন করা করলি মেয়েটাকে মেরে দিলি। তুই তো বললি রে বড় তলাশে ভর। বুধমানি ভাই এবার কি হবে? এখান থেকে পাইছো বড়। এমএলএ বিকাশ দত্তকে জেনে গেছে যে আমরা তার মেয়েকে তুলে নিয়ে আইছি আর মেয়েটা মরিও গেল। আমাদের আর এই পৃথিবীতে বাঁচার আর কোনো চান্স নাই রে। বে ফুটো, আমার নাম হচ্ছে কালো কুকুর। এমএলএ বিকাশ দত্ত আমাদের কিচ্ছু করতে পারবে না। চিন্তা ভাবনা করার দরকার নাই, এখান থেকে পাইছো, পরে যা হবে দেখা যাবে। ঠিকই বলেছিস, আই পালি আই। সর্বনাশ। কি হলো? নাই তো। কি বলছিস? ওই কি দেখছিস? দেখছি খাটের তলাতেও তো নাই। কি সর্বনাশ হইলো? এবার কি হবে তাইলে? পালিয়ে গেছে তো আমরা কি বাল ছেড়বো? পালিয়ে গেছে ভালো হলো তো, ও তো ছেড়ে দিতেই বলেছিল। শালা সতীনের বেটাটা বিশাল হারামি, তো গুড় গুড় করে পালিয়ে তো গেছে। পালিয়ে গেছে মানে ভালো হয়েছে, আর ভালো লাগছে না বাড়া এসব। লেওড়া, আমাদের জীবনের কোনো মূল্য নাই এমএলএ বিকাশ দত্তর কাছে লাট্টুর মতো ঘুরপাক খাইছি আমাদের নিয়ে। তাইলে এখন বাড়া কি হবে? এখন বাড়ার ভালো হবে, কি আর হবে? কিছু হবে না, চুকুর বস বাড়া। ঠিকই বলেছি ভাই, এমএলএ বিকাশ দত্ত লিখে জীবনটা হালা কালা ধরে গেল বে। এবার দেখ ওর বিটি যদি আবার কিছু হয়ে যায় তাহলে আবার আমাদের মানে রাতের ঘুম নষ্ট করে দেবে। ভারী টেনশন ফেদা। টেনশন আবার কি বে? পাপ বাপকে ছাড়ে না, জানিস না কি তো? এমএলএ সাহেব সুরের বাচ্চা বুকাচুদা একটা ভালো কাজ করেছে দুনিয়াতেও। যত নোংরা আর পাপ কাজের সাথে তো এমএলএ বিকাশ দত্ত সাহেব জড়িত হবে। ওরা কাদা দিলে হবে ভাড়া, আমরা তো ওর সাথে জড়িত হবে। আমরা বানা জড়িত, আমরা তোমার কাছ থেকে চলে যেতে চাইছি, ও শালা যেতে দিচ্ছি না আমাদেরকে। পরশুদিন কি বললে শুনতে পাইনি যে তোরা যদি এখান থেকে পালা আসতে তোদেরকে মার্ডার করবো? ভালো শুনলি নাকি? বিশাল টেনশন লাগে এক এক সময়। এদিকে যদি এমএলএ সাহেবের ছেড়ে দিয়ে চলে যায় তাইলে আর আমাদের দাব থাকবে না, আবার বাঁ মাটি কাটা কাজে যেতে হবে। তুই বল এমএলএ সাহেবের ছাদ ছেড়ে দিলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? সে তো জানি, কুকুরের মুখে মুদবে না। তাইলে বল ভাড়া কি করবি বলা, বল কোনো রাস্তা নাইবে? কাটে গজালে লেগে গেছিবে। জীবনে টাকা পয়সার দিকে একটু সুখ শান্তি পেতে গেলে ভাই একটু নোংরা কাজের সাথে জড়িত হতেই হবে, আর নাইলে কাদা সুখ পাওয়া যাবে না। মনে করছি যে এইসব ছেড়ে ছুড়ি দিয়ে মাটি কাটা কাজে যাবো, শালা 300 টাকা মজুরি। শাড়ি কেনার পরে আর সায়া কেনার পয়সা থাকবে না, আবার সায়াটা যদি বা কিনতে পারবো তখন আর ব্লাউজ কেনার পয়সা থাকবে না, আবার ব্লাউজটা যদি বা কিনবো বেশি আর কেনার পয়সা থাকবে না। তবে তুই বল এসে ছেড়ে ছুড়ি দিয়ে খাবোটাই বাকি। ওইটা তো আমারও এক এক সময় চিন্তা হয়। আমার বাপ একবার কাশলি পারি 900 টাকার ওষুধ লাগে। বোন টিভি আছে নাকি তোর বাপের? না না, তাহলে বলছিস একবার কাজে 900 টাকার ওষুধ লাগে? মাসে 900 টাকার ওষুধ লাগে। সেইটা বললো হে। ওসব কথা বাদ দে, এখন কি করবি? এখন এমএলএ বিকাশ দত্তকে কি বলবি? বলবি চলে গেছে তাই বলবি নাকি? হ্যাঁ তখন সেটাই বলতে হবে। তাহলে তুই যা বলগা, আমি মারাই বসে থাকছি, আমি আর হাঁটতে পারছি না। বেশ ঠিক আছে, আমি চললাম, তো এক বোতল মদ এনে রেখে দিস। বেশ ঠিক আছে, জামিলে আনবো। লেওড়া, জীবনটা হেরিকলের পলটি হয়ে গেল মারা। চিন্তা ভাবনা আর করো না, যা করবে তাড়াতাড়ি করো। আমার বিটির যদি কিছু হয় তোমাকে আমি ক্ষমা করব না বলে দিলাম তোমাকে আমি। সারা জীবন পাপ করলে অন্যায় করলে তার সাজা ভোগ করতে হচ্ছে আমার বিটিকে। ওই এমএলএ চেয়ারটাতে যেদিন থেকে বসেছো সেদিন থেকে আমার সমস্ত জীবনের সুখ শান্তি উচ্ছলে পয়মালে চলে গেছে। অত ঘাবড়িও না, অত চিন্তা করো না। চিন্তা করব না, পুরা মুখ মিনছে 16 বছরকার বিটি দুটো নোংরা ছেলের হাতে এখন আমার মেয়েটা পুরা করে, আমি চিন্তা করব না। মাথাই নষ্ট, আর এই মনে আমার অনেক কষ্ট। মেয়েটা তোর বলি তোর শুধু একাই কষ্ট হয়েছে না, কষ্ট আমারও হয়েছে বউ। কিন্তু ওই সুরের বাচ্চা ফুটুকে আর কালুকে যদি আমি কাবাব বানিয়ে না বাংলা মদের চাট না করতে পারি তাহলে আমারও নাম এমএলএ বিকাশ দত্ত নয়।